চলমান কারফিউ স্থবির দেশের অন্যতম রপ্তানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। সপ্তাহের ব্যবধানে ভারতে পণ্য রপ্তানি নেমেছে অর্ধেকে, কমেছে বিপুল অঙ্কের আয়। ব্যবসায়ীরা বলছেন ইন্টারনেট বিভ্রাটে ব্যাহত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মনিরুজ্জামান পলাশের প্রতিবেদন। কোটা আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে স্বাভাবিক সময়ের চাইতে স্থবির হয়ে পড়েছে রপ্তানিমুখী বন্দর আখাউড়া। ইয়ার্ডে ইয়ার্ডে থাকা পণ্যবাহী ট্রাক ও পিকআপের ব্যস্ততা, সেখানে এখন কেবলই নীরবতা। ইন্টারনেট বিভ্রাট ও দেশজুড়ে কারফিউর প্রভাবে অচলাবস্থা দেখা দেয় এই বন্দর বাণিজ্যে। 6 দিনে নামমাত্র মাছ ও সিমেন্ট ছাড়া রপ্তানি করা যায়নি কিছুই। 20 জুলাই থেকে 25 জুলাই পর্যন্ত ম্যানুয়ালি বিল অফ এক্সপোর্টের তথ্য লিপিবদ্ধ করে মাত্র 53 টন মাছ ও 70 টন সিমেন্ট রপ্তানি হয়। আয় হয়েছে 1,65,00,000 টাকা। ব্যবসায়ীদের দাবি, এই অবস্থায় ব্যবসায়ীরা যেমন আর্থিক ক্ষতির সম্মুখীন, তেমনি সরকারও হারাচ্ছে রাজস্ব। বন্দরে যেরকম ব্যবসা বাণিজ্য ছিল, এখন এই সেরকম ব্যবসা বাণিজ্য না। এখন মোটামুটি ব্যবসা বাণিজ্য একদম স্থবির হয়ে গেছে। আমাদের নেটের কারণে আমরা এখানে বিল ফালাতেও সমস্যা হচ্ছে এবং আমরাও ব্যাংকে লেনদেন করতে পারছি না। দেশের এই উশৃঙ্খল পরিস্থিতিতে আমরা ঠিকভাবে রপ্তানি করতে পারতেছি না, কারণ যদিও আমরা অ্যাডভান্স পেমেন্ট নিয়ে রাখছি, সেক্ষেত্রে সিচুয়েশন অনুযায়ী, যেমন আমি একটা কোম্পানি থেকে প্রোডাক্ট একটা লোড দিব, সেক্ষেত্রে তো সমস্যা। আগে অনেক বাজে মাল চাইতো, অনেক কিছু চাইতো, সিমেন্ট চাইতো, পাথর চাইতো, এখন কোনো শুধু মাসে চাইতেছে। আমরা চাই যে বন্দর আগের মতন চলুক আর দেশের পরিস্থিতি ভালো হয়ে যাক। C&F অ্যাসোসিয়েশনের নেতা জানান, দূর-দূরান্ত থেকে পণ্য বন্দরে পৌঁছাতে না পারায় মাছ ব্যতীত অন্য কোনো পণ্য রপ্তানি হচ্ছে না। আমাদের এখানে তো এখন সবকিছু অনলাইনের মাধ্যমে পরিচালিত হয়। বিল এবং কাস্টমসের অন্যান্য বিষয়গুলো সবগুলোই অনলাইনের মাধ্যমে পরিচালিত হয়। তো যেহেতু অনলাইন বন্ধ, সেহেতু এটা স্থবির। তবু ওই মাছটা শুধুমাত্র পচনশীল হওয়ার কারণে এটা যাচ্ছে। এদিকে বন্দরে পণ্য পৌঁছালে তা রপ্তানিতে কোনো বাধা নেই জানিয়ে স্থলবন্দরের এই কর্মকর্তা বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে পুরনো রূপে ফিরবে বন্দরের কার্যক্রম। মেন সমস্যা হচ্ছে রাস্তাঘাটের কিছু প্রতিবন্ধকতার কারণে আনতে পারছে না পুরোপুরি, তবে যতটুকু আসছে যাচ্ছে। আমরা এটা নিয়ে আশাবাদী, রাস্তা যান চলাচল স্বাভাবিক হয়ে গেলে তো আগের মতো অন্যান্য সময় প্রতিদিন যেভাবে রপ্তানি হতো সেভাবে হবে। আখাউড়া স্থলবন্দর দিয়ে 1994 সাল থেকে ভারতের সঙ্গে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য চলছে। এসটিভি নিউজ ডেস্ক।